নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। ১১ই মার্চ একটা বিশেষ পরিবর্তন আসতে চলেছে। তো আজকের জ্যোতিষ বিষয় থাকছে সেটাই যে আগামী ১১ই মার্চ বৃহস্পতি কিন্তু রেট্রোগ্রেড মোশন ত্যাগ করে ডাইরেক্ট অবস্থায় অবস্থান করতে চলেছে প্রায় সকাল ৯:১০ AM। তো রেট্রোগ্রেড অবস্থা মানে বোঝায় হচ্ছে যে প্ল্যানেটের কিন্তু স্লো মোশন অবস্থায়, মানে আপাতদৃষ্টি প্ল্যানেটটাকে দেখে মনে হয় যে প্ল্যানেটটা স্লো অবস্থায় অবস্থান করছে, মানে স্লো মানে ধীর গতিতে চলছে। যেহেতু বৃহস্পতি স্থির একটি রাশি পরিবর্তন করতে প্লাস 1 ইয়ার টাইম লাগে, তো স্লো রেট্রোগ্রেড মানে আরও কিছুটা টাইম লাগে। যেহেতু প্ল্যানেটের গতিবিধির ওপরেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু নির্ভর করে, তো অবশ্যই কিন্তু রেট্রোগ্রেড ডাইরেক্ট এই সমস্ত অবস্থানের ওপরে অবশ্যই আমাদের জীবনের কিন্তু মোরাললেস গতিবিধি নির্ভর করে। যদিও কিন্তু রেট্রোগ্রেড শুভ প্ল্যানেট রেট্রোগ্রেড অবস্থান থাকা মানে কিন্তু প্ল্যানেটের চেষ্টা বল বৃদ্ধি পায়। তো এই অবস্থাতেও কিন্তু অনেকেই কিন্তু ভালো ফল পেয়েছেন। তবুও যেহেতু ডাইরেক্ট অবস্থান করছে, এতে আপনারা জেনারেলি কী ধরনের রেজাল্ট পেতে পারেন তার উপরে একটি আলোচনা থাকছে আজকে। তো যারা চ্যানেল নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানে মেল আইডি দেওয়া থাকে। যাদের ধরুন এই সময় ফাইন্যান্সিয়াল গ্রোথ হচ্ছিল না, কেরিয়ার গ্রোথ আটকে যাচ্ছিল, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেও ট্রান্সফার করতে পারছিলেন, অ্যাব্রডের প্ল্যান করেও সেখানে এক্সিকিউট হচ্ছিল না, সেখানে কিন্তু ধীরে ধীরে কিছুটা পরিবর্তন দেখতে পারবেন। পিতার সাথে কলিশন হয়ে যাচ্ছিল, ফ্যামিলি বিষয়ে গোলযোগ, সম্পর্কে জট ছাড়াচ্ছিল না এবং শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু ক্লামজিনেস ফিল করছিল, ধীরে ধীরে কিন্তু সেগুলোর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন এবং পাশাপাশি কিন্তু আধ্যাত্মিক মননশীলতাও কিন্তু বৃদ্ধি পাবে। তো কারা এই সময় কিন্তু খুব ভালো ফল পাবেন? যাদের বৃহস্পতি জন্মছকে ডাইরেক্ট অবস্থায় অবস্থান করছে, স্ট্রেংথ অনুযায়ী বৃহস্পতি কিন্তু বলবান আছে, দশা অন্তর্দশা কিন্তু সাপোর্টিভ বা ফেভারেবল আছে, তাহলেও কিন্তু আপনারা মোরালেস কিন্তু ভালো রেজাল্টই পাবে। যদিও আমি কিন্তু বললাম যে রেট্রোগেট অবস্থাতেও কিন্তু বৃহস্পতি থাকাকালীন আপনারা কিন্তু ভালো রেজাল্টই পেয়েছেন অনেকে। যদিও ওটা জেনারেল ভিত্তিক আলোচনা, কারণ অনেক সময় দেখা যায় যে প্ল্যানেট বলবান অবস্থায় পীড়িত হয়ে গেছে, দুস্থানগত মারক স্থানে মারক কানেকশন করে বসে রয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রেজাল্টের কিছুটা ডিফার করে যায়। তো এই কারণে আপনি অ্যাকচুয়ালি কতটা ভালো মন্দ রেজাল্টটা পাবেন সেটা কিন্তু অবশ্যই একটা অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে নেবেন, তাতে কিন্তু আপনারা আরও বেশি ক্ল্যারিটি পাবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।